আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি প্রতি সপ্তাহে যে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতাম যে বইটি থেকে, সেটি হচ্ছে খুতবাতুল ইসলাম। লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার, আলেমে দ্বীন ছিলেন এবং তাকে অনেকেই চিনে থাকেন। তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পিএইচডি রিয়াদ, এমএ রিয়াদ, এমএম ঢাকা, অধ্যাপক আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তিনি 2016 সালে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তার যে বইটি, সে বইটির আজকে আলোচনা করব একটি অংশ, জিহাদ ও সন্ত্রাস এ বিষয়ে আমাদের প্রতিটি মুসলিমের জানা উচিত। না জানার কারণে মানুষ ভুল পথে পা বাড়ায়। আসুন দর্শক, আমরা মনোযোগ সহকারে তার রচিত কিতাব খুতবাতুল ইসলাম বইটি থেকে জিহাদ ও সন্ত্রাস কি এবং কিভাবে হয় এ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মনোযোগ সহকারে শুনুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাজিরিন, ইসলামের অন্যতম ইবাদত জিহাদ। জিহাদ অর্থ প্রচেষ্টা, পরিশ্রম, কষ্ট ইত্যাদি। আল্লাহর বিধান পালনের সকল প্রকার প্রচেষ্টাকেই আবিধানিকভাবে জিহাদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক বা প্রশাসকের কাছে ইনসাফের কথা বলা। তিরমিজি 471 নম্বর হাদিস। এছাড়া আরও বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নেক কর্মময়, পরোপকারময় হজ বা হজ মাবরুর। হাদিসটা আসছে বুখারি 553 নম্বর হাদিস। আরও আসছে যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে সেই মুজাহিদ। তিরমিজি 165 নম্বর আয়াত। কষ্ট সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা, বেশি বেশি মসজিদে গমন করা এবং এক সালাতের পরে অন্য সালাতের অপেক্ষা করা, এই হলো জিহাদের প্রহরা। আমরা বিভিন্ন হাদিস থেকে আমরা এই জিহাদের সংজ্ঞাগুলো পাচ্ছি এবং জিহাদ কি এগুলো সম্পর্কে জানতে পারছি। এই হাদিসটা আসছে সহিহ মুসলিম 219 নম্বর হাদিস। পিতামাতার খেদমতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ বলে আখ্যায়িত করেছেন। বুখারী, মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন, তার সাথে জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করেন। তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? লোকটি বলল, হ্যাঁ। তিনি বলেন, তাহলে তুমি তাদেরকে নিয়ে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবায় নিয়োজিত হও। হাদিসটা আসতে বুখারী 1094 নম্বর হাদিস এবং এই হাদিসটি সহিহ মুসলিমে আসতে। আমরা এখানে বিভিন্ন হাদিসের আলোকে আমরা জিহাদের সংজ্ঞাগুলো পাচ্ছি। জিহাদ কি? জিহাদের একটি বিশেষ পর্যায় হলো কিতাল, কিন্তু আমরা অনেক সময় মনে করি জিহাদ মানে মারামারি, তা না। জিহাদ অর্থ প্রচেষ্টা করা, এবং যে হাদিসগুলো বললাম এগুলো হচ্ছে জিহাদের সংজ্ঞা। পিতামাতার খেদমত, জালিম শাসকের কাছে সত্য কথা বলা, এটাই হচ্ছে জিহাদ। তারপর নিজ প্রবৃত্তির সাথে, অর্থাৎ শয়তানের প্ররোচনা পরে আমরা অনেক খারাপ কাজ করি, সেই কাজ থেকে দূরে সরে আল্লাহর কাছে নিয়োজিত হওয়া, এটা এটা এই চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদ। পিতামাতার খেদমত, এটাই হচ্ছে জিহাদ। তারপর হজ মাবরুর, এটাই হচ্ছে জিহাদ। এবং জিহাদের একটি অংশ হচ্ছে কিতাল, অর্থাৎ সরাসরি যে যুদ্ধ, এটা হচ্ছে জিহাদের একটা অংশ, কিন্তু মূলত যে ওটাই জিহাদ তা না। জিহাদ হচ্ছে এগুলো পাশাপাশি এটাও একটি অংশ, এটাই লেখক বুঝাইছেন। কিতাল অর্থ পারস্পরিক হত্যা বা যুদ্ধ। ইসলামী পরিভাষায় ও ইসলামী ফিকহ যুদ্ধ বা কিতালকে জিহাদ বলা হয়। পারিভাষিকভাবে জিহাদ হলো শত্রু রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ। খুব সুন্দর সংজ্ঞা এখানে দিয়েছেন লেখক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। বাংলাদেশের একজন কি বলবো, বিখ্যাত ইসলামিক স্কলার ছিলেন তিনি, এবং সর্বোচ্চ ডিগ্রিধারী যে গুটিকয়েক আলেম রয়েছেন তার মধ্যে তিনি একজন বাংলাদেশের মধ্যে ছিলেন। এখানে তিনি সংজ্ঞা দিচ্ছেন যে জিহাদ হচ্ছে শত্রু রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে এবং মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ, অর্থাৎ এক রাষ্ট্র অপর রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রমে যে যুদ্ধ হয় সেটা হচ্ছে জিহাদ। কোনো ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে একজন গিয়ে অপরজনকে মেরে দিয়ে বলবে আমি জিহাদ করলাম, তা না। অর্থাৎ মুসলিম রাষ্ট্র সেখানে থাকবে, মুসলিম রাষ্ট্রের অনুমতিক্রমে অন্য কোনো শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধ হবে, এটাকে বলা হয়েছে জিহাদ। ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে কাউকে মেরে ফেলা, অতর্কিত আক্রমণ করা,
এগুলোকে জিহাদ বলা হয়নি। মুসলিম রাষ্ট্রের সাধারণ কাফির বা অমুসলিম হয়। পারিভাষিক জিহাদ ধর্মযুদ্ধ বা পবিত্র যুদ্ধ নয়, বরং এর অর্থ রাষ্ট্রীয় যুদ্ধ। তাহলে এখানে বোঝাচ্ছেন যে জিহাদ হচ্ছে একটি ধর্মযুদ্ধ বা পবিত্র যুদ্ধ নয়, এটি হচ্ছে রাষ্ট্রীয় যুদ্ধ, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যে অন্য রাষ্ট্রের ক্ষতি থেকে নিজ রাষ্ট্র রক্ষার জন্য যে যুদ্ধ করা হয়, এটাকে জিহাদ উল্লেখিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় যুদ্ধকে। ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে যুদ্ধকে জিহাদ বলা হয়নি। হাজেরি, পারিভাষিক জিহাদ বা সশস্ত্র যুদ্ধের ইসলামী 4টি শর্ত আরোপ করা হয়েছে। প্রথম শর্ত হলো রাষ্ট্রের অস্তিত্ব। খুব সুন্দর কথা বলা হয়েছে যে জিহাদ বা এই শস্ত্র মানে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের জন্য 4টি শর্ত লাগবে, তাহলে সেটিকে জিহাদ বলা যাবে এবং সে যুদ্ধ জায়েজ হবে, এছাড়া সে যুদ্ধ করা জায়েজ হবে না। প্রথম শর্ত হলো রাষ্ট্রের অস্তিত্ব। একটি রাষ্ট্রের অস্তিত্ব থাকতে হবে এবং সে রাষ্ট্রের রক্ষার্থে জিহাদ করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে ইসলামের জিহাদের অনুমতি প্রদান করেনি, আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রচার বা দাওয়াতের মাধ্যমে দিন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রচার ও দাওয়াতের মাধ্যমে কিন্তু দিন প্রতিষ্ঠা করেছেন এবং এভাবে এক পর্যায়ে মদিনা শরীফের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণ করেন। এভাবেই সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কাফিরগণ এ রাষ্ট্রকে গলা টিপে মেরে ফেলার জন্য চারদিকে যুদ্ধ ঝাঁপিয়ে দেয়, মদিনায় আক্রমণ চালানোর চেষ্টা করে, এগুলো। তখন আল্লাহ যুদ্ধের অনুমতি প্রদান করে বলেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, যারা আক্রান্ত ব্যক্তি তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। ইসলাম কত সুন্দর ধর্ম, কত শান্তির ধর্ম। হাদিস এই আয়াতটি আসছে যে সূরা হজ আয়াত 39 নম্বর আয়াত। হাজেরিন, এই আয়াত থেকে আমরা সশস্ত্র যুদ্ধ বা কিতালের দ্বিতীয় শর্ত জানতে পারছি, তা হলো আক্রান্ত বা অত্যাচারিত হওয়া। তাহলে প্রথম শর্তই জানলাম যে রাষ্ট্রের অস্তিত্ব থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে জিহাদ, যে যুদ্ধের এটার জন্য দ্বিতীয় শর্তই হচ্ছে আক্রান্ত বা অত্যাচারিত হইতে হবে, অর্থাৎ ওই রাষ্ট্রের লোক হচ্ছে আক্রান্ত হয়েছে বা অত্যাচারিত হচ্ছে কাফির রাষ্ট্রের দ্বারা। যখন মুসলিম রাষ্ট্র বা তার নাগরিক অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত বা অত্যাচারিত হবেন অথবা এরূপ হওয়ার নিশ্চিত সম্ভাবনা প্রকাশিত, অথবা এরকম আক্রান্ত হওয়া বা তারা অত্যাচারিত করতে পারে এরকম সম্ভাবনা যদি প্রকাশ পায়, তখন কিতাল বৈধ হবে। আমরা দুইটি শর্ত পালাম, এক রাষ্ট্র, দুই হচ্ছে অপর কোনো রাষ্ট্র বা কোনো কাফির সেই রাষ্ট্রে আক্রমণ চালানোর সম্ভাবনা যদি থাকে বা অত্যাচারিত হয়, সেক্ষেত্রে জিহাদ বৈধ হবে, কিতাল বৈধ হবে। জিহাদের তৃতীয় শর্ত হচ্ছে রাষ্ট্রপ্রধানের অনুমতি ও নেতৃত্ব, অর্থাৎ ওই দুইটা শর্ত পূরণ হয়েছে ঠিকই, কিন্তু মুসলিম যে রাষ্ট্রপ্রধান তার কোনো অনুমতি নাই, তাহলেও জিহাদ কিন্তু সেই মুসলিমের জন্য জায়েজ নয়। কোনো অবস্থায়, এখানে বলছে লেখক, কোনো অবস্থায় কোনো ব্যক্তি গোষ্ঠী জিহাদের ঘোষণা বা অনুমতি প্রদান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রপ্রধান হলেন ঢাল, যাকে সামনে রেখে কিতাল বা যুদ্ধ পরিচালিত হবে। সহিহ বুখারী 1080 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1471 নম্বর হাদিস। অর্থাৎ রাষ্ট্রপ্রধানই হচ্ছে ঢাল, তাকেই সামনে রেখে কিতাল বা যুদ্ধ পরিচালিত হবে। রাষ্ট্রপ্রধানের অনুমতি ব্যতীত রাষ্ট্রপ্রধান ছাড়া বিচ্ছিন্নভাবে কাউকে আক্রমণ করা, অন্য রাষ্ট্রে আক্রমণ করা, এটাকে জিহাদ বলা হয়নি। এবং জিহাদের চতুর্থ শর্ত হলে শুধু শস্ত্র, খুব সুন্দর, খুব শস্ত্র শত্রু যোদ্ধাদের সাথেই যুদ্ধ করতে হবে। যেমন আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, কিন্তু সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আপনাকে প্রথমে একটা রাষ্ট্রের অস্তিত্ব থাকতে হবে। দ্বিতীয়ত হলো জিহাদের শর্ত হচ্ছে যে কোনো তাকে অত্যাচারিত, মানে কোনো মুসলিম রাষ্ট্রে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা তারা আক্রমণ করতে পারে, এটা হচ্ছে শর্ত। এবং তৃতীয় শর্ত হচ্ছে রাষ্ট্রপ্রধান অনুমতি দিতে হবে এবং নেতৃত্ব থাকতে হবে রাষ্ট্রপ্রধানের। এবং চতুর্থ শর্তই হচ্ছে যে তাদের সাথেই যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করো। খুব সুন্দর ব্যবস্থা। অর্থাৎ
আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনার নেতৃত্ব রয়েছে, যুদ্ধ করো, কিন্তু আপনি কি করলেন? যারা নিরস্ত্র অর্থাৎ অন্য কাফির তাদেরকে গিয়ে আক্রমণ করলেন। ইসলামে তা বলা হয়নি। অর্থাৎ তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, অর্থাৎ তোমাদেরকে আক্রমণ করে বা তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, অন্য কাউকে নয়। খুব সুন্দর জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ। এই নির্দেশনার মাধ্যমে ইসলাম যুদ্ধের নামে অযোদ্ধা লক্ষ্যবস্তুকে আঘাত করা, অযোদ্ধা মানুষদেরকে হত্যা করা ইত্যাদি রাষ্ট্রীয় বা গোষ্ঠীয় সকল সন্ত্রাসের পথ রোধ করেছে। এই ধরনের সন্ত্রাসের পথ রোধ করেছে, অযোদ্ধা মানুষদেরকে হত্যা করা, এগুলোকে। এমনকি যোদ্ধা টার্গেটের বিরুদ্ধে সীমালঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য আয়াতে শত্রুপক্ষ সন্ধির প্রস্তাব দিলে এবং এই যুদ্ধ করতে করতে যদি শত্রুপক্ষ যদি সন্ধি করে, তখন বলছে, রাসূল বলেছেন যে তোমরা যুদ্ধে তোমরা ধোঁকার আশ্রয় নেবে না, চুক্তি ভঙ্গ করবে না, কোনো মানুষ বা প্রাণীর মৃতদেহ বিকৃত করবে না বা অসম্মান করবে না। অর্থাৎ তাদেরকে শত্রুপক্ষকে মেরে ফেলেছ, তাদেরকে অসম্মান করবে, তাও বলা হয়নি। কোনো শিশু কিশোরকে হত্যা করবে না, সুবহানাল্লাহ। কোনো শিশু কিশোরকে হত্যা করবে না, কোনো মহিলাকে হত্যা করবে না। খুব সুন্দর কিতাল যুদ্ধের যে শর্ত দিচ্ছে এবং কিভাবে করতে খুব সুন্দর বোঝাচ্ছে। কোনো সন্ন্যাসী বা ধর্মযাজককে হত্যা করবে না। দেখেছেন কত ইসলাম শান্তির ধর্ম। কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো অসুস্থ মানুষকে হত্যা করবে না, কোনো জনপদ ধ্বংস করবে না। একটা জনপদে গেলেন সব ধ্বংস করে ফেললেন, তাও বলা হয়নি। খাদ্যের প্রয়োজন ছাড়া গরু, উট বা কোনো প্রাণী বধ করবে না। যুদ্ধের প্রয়োজন ছাড়া কোনো গাছ কাটবে না, সুবহানাল্লাহ। হাদিসে আসতে বাহেকে আসনানুল কুবরা 90 নম্বর হাদিস। হাজিরিন, ইসলামে মানুষ হত্যা করা কঠিনতম পাপ। একটি মানুষের জীবন বাঁচাতে যেমন তার কোনো অঙ্গ সার্জারির মাধ্যমে কেটে ফেলতে হয়, তেমনি মানব সমাজকে বাঁচাতে একান্ত বাধ্য হয়ে দুটি পথে মানুষ হত্যার অনুমতি প্রদান করা হয়েছে। এখানে সুন্দর উদাহরণ দিয়েছে লেখক, যেমন একটা মানুষকে বাঁচাতে গিয়ে অনেক সময় তার কোনো অঙ্গহানি করতে হয়, যার কারণে মানুষকে বাঁচাতে হয়। ঠিক তেমনি একটা রাষ্ট্রকে রক্ষা করার জন্য একটা অনুমতি মাত্র এই যুদ্ধ, যাতে তার সার্বভৌমত্বটা বজায় রাখে, রাষ্ট্রটা যেন সঠিকভাবে পরিচালিত করতে পারে। এখানে এটাই বোঝানো হয়েছে। প্রথমত বিচারের মাধ্যমে, আচ্ছা এটা বললাম, প্রথমত বিচারের মাধ্যমে এবং দ্বিতীয়ত যুদ্ধের ময়দানে। এক্ষেত্রেও ইসলামের মূলনীতি হলো যথাসম্ভব হত্যা পরিহার করা, বিচারের মাধ্যমে হোক আর যুদ্ধে যে জিহাদ বললাম এর মাধ্যমে যত কম সংখ্যক মানুষ হত্যা করা যায়, এটাই হচ্ছে ইসলামের মূলনীতি। কারণ জিহাদের শর্তগুলো পূর্ণ না হওয়া সত্ত্বেও যদি কেউ জিহাদের নামে অস্ত্র ধারণ করে বা হত্যা করে, তবে সে ব্যক্তি কঠিনতম পাপে লিপ্ত হলো। আমি এর আগেই বলছি যে এই জিহাদের 4টি শর্ত রয়েছে। একটা রাষ্ট্রের অনুমতি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ওই রাষ্ট্রের কোনো কাফির রাষ্ট্র কর্তৃক আক্রমণ হওয়ার সম্ভাবনা যদি থাকে বা আক্রান্ত হয় সেক্ষেত্রে, তৃতীয় হচ্ছে রাষ্ট্রপ্রধান নেতৃত্ব থাকতে হবে, যে আমাদের দেশ যিনি নেতা হবেন প্রধানমন্ত্রী, তার নেতৃত্ব থাকতে হবে। তিনি যদি বলেন সেই ক্ষেত্রে সেটা কার্যকর হবে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। এবং চতুর্থ হচ্ছে তাদের সাথে যুদ্ধ করতে হবে যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আর এছাড়া অন্য কোনো নিরস্ত, কোনো শিশু কিশোর, কোনো জনপদ, কোনো মহিলা, কোনো নিরস্ত মানুষকে হত্যা করা যাবে না। এই জিহাদের 4টি শর্ত। ইসলামের কত সুন্দর মূলনীতি, কত মানবিক ধর্ম। আসুন দর্শক মনোযোগ সহকারে শুনি। এখানে বলছে যে জিহাদের এই শর্তগুলো যদি পূরণ না হয় এবং জিহাদের নামে যদি কেউ অস্ত্র ধারণ করে বা হত্যা করে, সে ব্যক্তি কঠিনতম পাপে লিপ্ত হলো। অর্থাৎ আমাদের রাষ্ট্রপ্রধান, যে আমাদের মুসলিম রাষ্ট্রের প্রধান যদি অনুমতি না থাকে, তাহলে যদি এইভাবে কোনো ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে অস্ত্র ধারণ করে লোকজনকে হত্যা করে, তাহলে কিন্তু এর দায়ভার তাকে নিতে হবে। এর কারণে পরকালে তাকে জবাবদিহিতা করতে হবে। আর জিহাদের সকল শর্ত পূর্ণ হওয়ার পরেও যদি কেউ জীবনে জিহাদ না করে, তাহলে তার গুনাহ হবে না। এই জিহাদের শর্ত পূরণ করার পরেও কেউ যদি জিহাদে না করে, তাহলে গুনাহ হবে না, শুধু জিহাদের মহান সওয়াব থেকে বঞ্চিত হবে। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে যারা কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও, অর্থাৎ জিহাদ না করে ঘরে বাস করে এবং যারা আল্লাহর প্রতি নিজের প্রাণ সম্পদ দ্বারা জিহাদ
করে তারা সমান নয়। যারা নিজেদের প্রাণ সম্পদের দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, তবে উভয় প্রকার মুমিনই আল্লাহর কল্যাণকর জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। উভয় প্রকার মুমিনকেই মুমিন বলা হয়েছে। যারা জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকে তাদেরকেও মুমিন বলা হয়েছে, এবং যারা রাষ্ট্র কর্তৃক অনুমতি পেয়েছে জিহাদে অংশগ্রহণ করেছে তাদেরকেও মুমিন বলা হয়েছে। তবে তাদেরকে মর্যাদার দিক থেকে উত্তম বলা হয়েছে। তবে উভয়ের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। আয়াত আছে সূরা নিসা 95 নম্বর আয়াত। এই খুব সুন্দর ইসলামের নীতি আমরা পাইলাম। তাহলে জিহাদের শর্তই হচ্ছে যে মুসলিম রাষ্ট্রের অনুমতি থাকতে হবে, তারপর রাষ্ট্রের অস্তিত্ব থাকতে হবে, আক্রান্ত হবে। যেমন আমাদের 1971 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা অবশ্যই জিহাদ বলা যাবে। এছাড়া আমরা বিচ্ছিন্নভাবে যে রায়ট বাঁধে একেভাবে এক দল বা এক জাতিগোষ্ঠীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, এগুলোকে জিহাদ বলা হবে না, কসমিক কালেও না। এগুলোকে জঙ্গির সাথে রূপান্তরিত হবে। এটা ইসলামে জায়েজ নয়। যারা করতেছে তারা এটা ভুল পথে রয়েছে আমি মনে করি, এবং আমি যাদের থেকে ইলম শিক্ষা গ্রহণ করেছি তারাও এসব মনে করেন। এজন্যই আমি এই বইটি থেকে আলোচনা করছি। বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক স্কলার ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আসুন দর্শক মনোযোগ সহকারে শুনি। হাজিরিন, ইসলামের আলোর সহজেই মানুষকে আকৃষ্ট করে। ইসলামের সত্যকে মিথ্যার আড়াল করতে মিথ্যার পূজারীর প্রতিনিয়ত চেষ্টা করছে। 1979 সালে 16 এপ্রিল টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটা আর্টিকেলে উল্লেখ করেছিলেন যে বিগত 150 বছরে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যে 60,000-এর বেশি বই লেখা হয়েছে। এছাড়াও টেলিভিশন, সিনেমা, ইলেকট্রনিক গেম, ওয়েবসাইট ইত্যাদি অগণিত প্রচার মাধ্যম দ্বারা ইসলামের বিরুদ্ধে যে সকল প্রোপাগান্ডা চালানো হয় তার অন্যতম বিষয় হলো জিহাদ। অমুসলিমদের ভুল ধারণার কারণে জিহাদকেই মুসলিমদের টার্গেট করা হয় যে তারা জিহাদ করে এইভাবে সমাজ ধ্বংস করতেছে। আসলে জিহাদের যে শর্ত রয়েছে তারা যদি জানতো, এবং কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এবং কোন পর্যায়ে করতে পারবে, খুব সুন্দর ইসলামের বিধিবিধান দেওয়া আছে, তারা যদি এই বিষয়ে জানতো তাহলে এই ধরনের কথা বলতো না। গুটি কয়েক কিছু বিচ্ছিন্ন লোকের মাধ্যমে তারা ইসলামের সাথে তুলনা করে, এটাও ঠিক না। প্রত্যেক ধর্মেরই কিছু কুলাঙ্গার লোক রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমেরও রয়েছে। ঠিক এই মুসলিম ধর্মেরও কিছু কুলাঙ্গার লোক থাকতেই পারে যারা ইসলামের এই শর্তগুলো পালন না করে ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করতেছে। এটার হিসাব তাদের নিজে দিতে হবে। তাদের সাথে ইসলামকে তুলনা করা যাবে না তাদের বৈশিষ্ট্য দিয়ে। ইসলামকে তুলনা করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি অনুযায়ী তুলনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, জিহাদের শর্ত কী দিয়েছে, এগুলো দেখুন। আমার জানা মতে ইসলাম যে মানবিক ধর্ম, এবং ঠিক কত মানে একটা জিহাদেও কত কম সংখ্যক মানুষকে মারা যায়। একটু আগে বললাম জিহাদের শর্ত রয়েছে, সর্বশেষ স্তরে গিয়ে জিহাদ বৈধ হয়, এবং কত কম সংখ্যক লোককে হত্যা করা যায় এটা বলা হয়েছে। এবং বলা হয়েছে কোনো ধর্মযাজককে মারতে পারবে না, কোনো শিশুকে মারতে পারবে না, কোনো নিরস্ত মানুষকে মারতে পারবে না, কোনো নারীকে মারতে পারবে না, কোনো জনপদ ধ্বংস করতে পারবে না, এবং কোনো মারা যাওয়া মানুষকে উপহাস করতে পারবে না, তাদেরকে অসম্মান করতে। কত সুন্দর ইসলামের দিক নির্দেশনা রয়েছে। তারপর কিছু লোক ইসলামের এই জিহাদকে নিয়ে টার্গেট করতেছে। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমিন। জিহাদ বিষয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, যেমন বলা ধর্মই সকল হানাহানির মূল, ধর্মের নামে রক্তপাত হয়েছে সবচেয়ে বেশি। কি জঘন্য মিথ্যাচার! এই কথা সত্য যে অনেক সময় ধর্মকে হানাহানির হাতিয়ার বানানো হয়, আবার অনেক সময় সত্য ন্যায়ের স্বার্থে ধর্মযুদ্ধের অনুমতি দেয়, কিন্তু কখনোই ধর্মের নামে সবচেয়ে বেশি রক্তপাত হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কমিউনিস্ট চীনের সাথে কমিউনিস্ট ভিয়েতনামের যুদ্ধ, আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ ইত্যাদি যুদ্ধে কোটি কোটি মানুষ মরেছে। এবং কম্পুচিয়ার খেমার রুজের হাতে লক্ষ লক্ষ মানুষের ভয়ঙ্কর মৃত্যু, জোসেফ স্টালিনের নির্দেশে প্রায় 3.5 কোটি মানুষ হত্যা, মাও সেতুংয়ের চীনে প্রায় 2 কোটি মানুষের হত্যা, মুসলিনির নির্দেশে ইতালির 4 লক্ষ মানুষের মৃত্যু, এবং এরূপ অগণিত মানুষের হত্যা সবই কি ধর্মের নামে হয়েছে? এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আমরা ইতিহাসে আমরা জানতে পারি। তারপরও কিছু লোক এটা মুসলিমের সাথে তুলনা করে। মুসলিম কয়জন মানুষকে মেরেছে ভাই? কিছু কুলাঙ্গার থাকবে প্রতি ধর্মে। তারপরও অন্যান্য ধর্মের তুলনায় এবং অন্য ধর্মের মানুষের তুলনায় মুসলিম কয়জন মানুষকে মেরেছে? এরকম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে? কখনোই পাবো না। কিন্তু তারপরও আপনারা মুসলিমদেরকে টার্গেট করছেন ভাই। আপনারা মানবিক দিক দেখুন, সঠিক বিচার করুন, নিরপেক্ষ হবে। হাজির, তারা বলে ইসলামের জিহাদ বৈধ
করেছে। এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে? হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত ও রামায়ণ পুরোটাই যুদ্ধ ও হানাহানি নিয়ে। গীতার যুদ্ধের নির্দেশ রয়েছে, বাইবেলে বারংবার যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাইবেলের যীশুখ্রিস্ট তার সকল শত্রুদের ধরে জবাই করতে নির্দেশ দিয়েছেন। লুক 19:27 যুদ্ধে উদ্ধৃত করে তিনি বলেন, আমি তরবারি নিয়ে এসেছি। এই যে দেখুন, লুক 19:27 খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ থেকে লেখক রেফারেন্স টেনেছেন। প্রকৃত সত্য কথা হলো, পূর্ববর্তী গ্রন্থগুলো পুরোহিতদের অত্যাচারের বিকৃত হয়েছে, ফলে এগুলোর মধ্যে যুদ্ধের নামে নির্বিচারে গণহত্যার নির্দেশ পাওয়া যায়। যেমন বাইবেলে যুদ্ধের ক্ষেত্রে বেসামরিক মানুষকে হত্যা, অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং নিরস্ত্র মানুষকে হত্যা করার কথা লেখক বলতেছে, বাইবেলে এটা বলেছে। কিন্তু আমাদের ইসলামিক তার নির্দেশনা নেই, কোনো নিরস্ত্র মানুষকে হত্যা করা যাবে না, এবং কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো জনপদকে নষ্ট করা যাবে না। এই যে বাড়িঘর, কৃষিকে তো প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বাইবেলে। নির্দেশ দেওয়া হয়েছে, কোনো দেশ যুদ্ধ করে দখল করতে পারলে তার সকল পুরুষ অধিবাসীদের নির্বিচারে হত্যা করতে হবে এবং নারীদের ভোগের জন্য রাখতে হবে। আর সে দেশে যদি ইহুদিদের বসবাসের কোনো দেশ হয়, তবে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ এবং প্রাণী হত্যা করতে হবে। এটা বাইবেলের লেখক রেফারেন্স টেনেছেন, বাইবেল গণনা পুস্তক 31 খণ্ড 17-18, দ্বিতীয় বিবরণ 20 খণ্ড 13 থেকে 16। আপনারা দেখে নিতে পারেন। লেখক এই যে নিচে যে রেফারেন্স টেনেছেন, এই যে যদি কোনো মুসল্লি কষ্ট করে বাইবেলের জিউসুয়ের পুস্তক দ্য বুক অব যিশু, তারপর বিচারক কর্তৃগণের বিবরণ দ্য বুক অফ জাজ, তারপর সামুয়েলের পুস্তক বুক অফ সামুয়েল, তারপর রাজাবলী দ্য কিংস, বংশাবলী দ্য ইত্যাদি গ্রন্থে পাঠ করেন, তবে বর্বর গণহত্যা, কল্পনাতীত নিপীড়ন, উন্মাদ ধ্বংসযজ্ঞের লহমর্ষক ঘটনাগুলি দেখতে পাবেন এই খ্রিস্টান ধর্মের ধর্মীয় কিতাবগুলো যদি পড়েন। এখানে লেখক বলেছেন এবং এই বইগুলোর নাম বলেছেন, এবং এগুলো পড়ে দেখতে পারেন। হাজেরিন, রাষ্ট্র থাকলে রাষ্ট্রের ও নাগরিকদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধের ব্যবস্থা থাকতে হবে, তবে যুদ্ধকে যথাসম্ভব কম ধ্বংসাত্মক করতে হবে এবং সকল অযোদ্ধা মানুষ, দ্রব্য, বস্তুকে যুদ্ধের আওতা থেকে মুক্ত রাখতে হবে। ইসলামের এই কাজটি সর্বোত্তম করা হয়েছে তাত্ত্বিকভাবে যেমন তেমনি প্রায়োগিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক চেষ্টা করেছেন যথাসম্ভব কম প্রাণহানি ঘটাতে। শুধু মুসলিম যোদ্ধাদের জীবন নয়, উপরন্তু তিনি শত্রুপক্ষের যোদ্ধাদেরও প্রাণহানি কমাতে চেয়েছেন। কত সুন্দর কথা! শুধু সত্য ন্যায়ের প্রতিষ্ঠার ও আগ্রাসন প্রতিরোধের জন্য বাধ্য হয়ে তাকে যুদ্ধ করতে হয়েছে, এবং সারা জীবন সকল যুদ্ধে মুসলিম ও কাফির মিলে সর্বমোট মাত্র 1018 জন মানুষ নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে এই সকল যুদ্ধে মুসলিম কাফির মিলে সর্বমোট মাত্র 1018 জন মানুষ নিহত হয়েছে। যে দেশে প্রতি মাসেই সহস্রাধিক মানুষ মারামারি করে খুন হতো সেই জাহেলি যুগে, আরব দেশে, সে দেশে মাত্র সহস্র মানুষদের জীবনের বিনিময়ে তিনি বিশ্বব্যাপী চিরস্থায়ী শান্তির ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। খুব সুন্দর নজির রয়েছে। যারা ইসলাম বিদেশী তাদেরকে আমাদের ধর্মীয় গ্রন্থ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এগুলো পড়তে বলতেছে। আপনারা পড়ুন, দেখুন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখুন, এবং অন্যান্য ধর্মগ্রন্থের কাহিনী পড়ুন, আমাদের ধর্মগ্রন্থের কাহিনী পড়ুন, দেখুন কোন ধর্মে সবচাইতে কম মানুষকে হত্যা করা হয়েছে এটি দেখুন। এখানে লেখক বলছে, পক্ষান্তরে বাইবেলে এক এক যুদ্ধে 40-50 হাজার থেকে কয়েক লক্ষ কাফির হত্যার গৌরবময় বিবরণ লেখা হয়েছে। শুধু মুসলিমদের বিরুদ্ধে নয়, ভিন্ন মতাবলম্বী খ্রিস্টান ও ইহুদিদের বিরুদ্ধে ক্রুসেড চালিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপগণ, এবং এক এক যুদ্ধে লক্ষাধিক মানুষ হত্যা করেছেন। আপনারা যে কোনো এনসাইক্লোপিডিয়াতে ক্রুসেড অথবা এলবিজেন্সিয়ান ক্রুসেড, তারপর সেন্ট বার্থলোমিউস দিবসের গণহত্যা, তারপর ইনকুইজিশন, ধর্মের যুদ্ধ ইত্যাদি আর্টিকেল পড়লে অনেক তথ্য জানতে পারবেন। আপনারা নেটে সার্চ দিলে
অনেক তথ্য পেয়ে যাবেন। যদিও আধুনিক এনসাইক্লোপিডিয়াতে বিষয়গুলোকে খুব হালকা করা হয় এবং নিহতদের সংখ্যা কম করা হয়, তবুও যেটুকু সত্য দেখবেন তাতে গায়ের লোম শিউরে উঠবে। আর আপনারা একটা যেটাই হোক মুসলিমদেরকে টার্গেট করেন, মুসলিম মানুষদেরকে হত্যা করে, এই করে এই করে। ইসলামের নির্দেশনা হচ্ছে যত কম মানুষকে হত্যা করা যায়, এবং জিহাদের শর্ত রয়েছে 4টা। এই 4টি শর্ত পূরণ না করে বিচ্ছিন্নভাবে কোনো মানুষকে হত্যা করে এটা জিহাদ না, এর কারণে তাকে হিসাব জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এবং খুব কম সংখ্যক মানুষ সের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে আরব দেশে, মাত্র 1018 জন মানুষ নিহত হয়। কোন ধর্মে এরকম বিরল ঘটনা রয়েছে আমার জানা নেই, আপনার জানা থাকলে আপনি বলবেন। এই হলো ইহুদি খ্রিস্টানদের এক একটি ধর্মযুদ্ধের অবস্থা। মহাভারত, গীতা ও রামায়ণের যুদ্ধেরও কাছাকাছি অবস্থা। হাজেরিন, ইসলামের জিহাদের বিষয়টি আরেকটি বিভ্রান্ত হলো মুসলিমরা ধর্ম প্রচার বা ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করে বা ইসলামী তরবারির জোরে প্রচারিত হয়েছে, এটা অনেক মানুষের ভুল ধারণা। এটি শুধু জঘন্যই মিথ্যা নয়, বরং প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত তথ্য। বস্তুত বাইবেল ধর্মের কারণে মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। বারংবার বিধর্মীদের উপাসনালয় ভেঙে ফেলার ও দেশের বিধর্মী নাগরিকদের দাওয়াতের নামে ডেকে এনে ঠান্ডা মাথায় হত্যা করা ও নিরীহ বিধর্মীদের ধরে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন বাইবেল 1 রাজাবলী 18 খণ্ড 40, 2 রাজাবলী 10 খণ্ড 18 থেকে 28 বাইবেলে উদ্ধৃতি দিয়েছেন লেখক। 325 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেন। সেদিন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত খ্রিস্টান চার্চ, পোপ, প্রচারক ও রাষ্ট্রগুলির ইতিহাসগুলো রক্তের ইতিহাস। ইতিহাস আছে, ইতিহাস জানুন। অধার্মিকতা বা হেরেসি দমনের নামে অথবা ধর্ম প্রচারের নামে পরধর্ম, অসহিষ্ণুতা, পরধর্মের প্রতি বিষাদাগার, জোরপূর্বক ধর্মান্তর, অন্য ধর্মাবলম্বীর হত্যা, নির্যাতন ও জীবন্ত অগ্নিদগ্ধ করা খ্রিস্টান ধর্মের সুপরিচিত ইতিহাস। আমি আমার কথা বলছি না, এখানে লেখক খুতবাতুল ইসলাম বইটি থেকে লিখে লেখকের বই, এই বইটি থেকে লেখক যা বলেছেন আমি সে কথাই বলছি আপনাদের। পক্ষান্তরে ইসলামে শুধু রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তার জন্য যুদ্ধ বৈধ করা হয়েছে, ধর্ম প্রচারের জন্য নয়। অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার বজায় রাখার জন্য এই জিহাদকে বৈধ করা হয়েছে, কিন্তু ধর্ম প্রচার ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ বৈধ করা হয়নি। এবং ধর্ম প্রচারের জন্য দাওয়াত দিতে হবে, দাওয়াতের মাধ্যমে প্রচার হবে, কিন্তু যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা হয়নি। শুধুমাত্র একটা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যুদ্ধ করা হয়েছে। ইসলামের যুদ্ধের ময়দান ছাড়া কখনো অমুসলিম হওয়ার কারণে কাউকে হত্যা করা হয়নি ও জোরপূর্বক মুসলিম বানানোর চেষ্টা করা হয়নি। আপনারা ইতিহাস দেখুন, ইসলামের যুদ্ধের ময়দান ছাড়া কোনো অমুসলিম হওয়ার কারণে কাউকে হত্যা করা হয়নি, জোরপূর্বক মুসলিম বানানোর চেষ্টা করা হয়নি। গুটি কয়েক কিছু মানুষের ঘটনাকে ইসলামের সাথে তুলনা করবে না। রাসূল ইসলামকে মডেল বানিয়ে রাসূল ইসলাম কোথাও কখনোই বলেনি এই ধরনের কথা যে যুদ্ধের ময়দান ছাড়া কোনো অমুসলিমকে হত্যা করো, এটা রাসূল ইসলাম কখনোই বলেনি। এবং তাদেরকে যারা অমুসলিম তাদেরকে জোর করে মুসলিম বানানোর চেষ্টা করো, এগুলো রাসূল ইসলাম কখনোই বলেনি। আল্লাহ বলেছেন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই, সূরা বাকারা 256 নম্বর আয়াত। রাসূল ইসলাম বলেছেন যদি কোনো ব্যক্তি মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাসকারী, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করছে, অমুসলিম নাগরিক অর্থাৎ কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করছে বা মুসলিম দেশে অবস্থানকারী অমুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে, তবে সে জান্নাতের সুগন্ধ লাভ করতে পারবে না। অর্থাৎ তারা যে মুসলিম রাষ্ট্রে বাস করতেছে অন্য ধর্মের লোক, তাদেরকে যদি হত্যা করি, রাসূল ইসলাম বলতেছে তারা জান্নাতের সুগন্ধও পাবে না। খুব সুন্দর এখানে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও সে জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে লাভ করা যায়। হাদিসটা আসছে বুখারী 1155 নম্বর হাদিস। অর্থাৎ কোনো মুসলিম দেশে অমুসলিম মানুষকে হত্যা করা অথবা কোনো অমুসলিম দেশে মুসলিম বাস করে কিন্তু অন্য কোনো অমুসলিমকে হত্যা করতেছে, তাহলে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। তাহলে জঙ্গি কিভাবে সৃষ্টি হয় ভাই? ইসলামে তো এগুলো নির্দেশনা নেই যে একটা অমুসলিমকে টার্গেট করে তাকে হত্যা করতে হবে, এটা ইসলামের তো কোথাও নাই, আমি তো খুঁজে পাইনি ভাই। তাহলে কেন ইসলামের সাথে এটাকে সংযুক্ত করা হয়? ইসলাম অনেক শান্তির ধর্ম, যত মানুষকে বাঁচানো যায় এটাই ইসলাম শিখিয়েছে। জুইশ এনসাইক্লোপিডিয়া
ও অন্য যে কোনো ইতিহাস বা বিশ্বকোষ থেকে আপনারা জানতে পারবেন যে বিগত ১৫০০ বছরে ইউরোপের সকল খ্রিস্টান দেশে ইহুদিদের উপর বর্বর অত্যাচার করা হয়েছে, জোরপূর্বক তাদের ধর্মান্তরিত করা হয়েছে, নানাভাবে তাদেরকে সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ এ সময়ে মুসলিম দেশগুলোতে ইহুদিরা পরিপূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করেছে। এগুলো ইতিহাস পড়লে জানবো যে অন্যান্য দেশে যে যে ধরনের বর্বরিক ইতিহাস রয়েছে, ঠিক মুসলিম দেশে যারা অমুসলিম বাস করেছে শান্তিপূর্ণভাবে তারা বাস করেছে। আজ এই বর্বরতার অনুসারী উত্তরসূরিরা তাদের বর্বরতা ঢাকতে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে অপপ্রচার চালাচ্ছে। আসুন আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন। প্রায় ১৫০০ বছর পূর্বে ধরে মুসলিমগণ আরব বিশ্ব শাসন করেছেন। সেখানে ১.৫ কোটিরও বেশি খ্রিস্টান ও কয়েক লক্ষ ইহুদি এখন পর্যন্ত বংশ পরস্পরায় বাস করছে সেই আরব বিশ্বে। ১.৫ কোটিরও বেশি খ্রিস্টান ইহুদি। ভারতে মুসলিমগণ প্রায় ১০০০ বছর শাসন করেছেন, সেখানে প্রায় শতকরা ৮০ জন হিন্দু। অথচ খ্রিস্টানগণ যে দেশেই দখল করেছেন, জবরদস্তি করে বা ছলে বলে সে দেশের মানুষদেরকে ধর্মান্তরিত করেছেন অথবা হত্যা বিতরণ করেছেন। ইসলাম যদি তরবারির জোরে প্রচারিত হবে, তাহলে ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ ইসলামী দেশ হলো কি করে, যেখানে তো কোনো মুসলিম বাহিনী কখনোই যায়নি ইন্দোনেশিয়ায়। বিগত অর্ধ শতাব্দী যাবৎ ইসলাম হলো সর্বাধিক বর্ধনশীল ধর্ম। ইউরোপ ও আমেরিকা সহ সকল দেশের হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে। কোন তরবারির ভয়ে তারা ইসলাম গ্রহণ করছে, প্রশ্ন লেখক রেখেছেন। হাজিরিন, জিহাদ বিষয়ক অন্যান্য বিভ্রান্তি হলো জিহাদ ও সন্ত্রাসকে এক করা। সন্ত্রাস বা টেরোরিজমকে সংজ্ঞায়িত করা কঠিন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও অন্যান্য গ্রন্থে বলা হয়েছে যে অবৈধভাবে সহিংসতা ব্যবহার করে সরকার বা জনগণকে ভীত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হলো সন্ত্রাস। বৈধ বা অবৈধতা খুবই অস্পষ্ট। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিল দখলদারদের নিকট সন্ত্রাসী। বর্ণবাদী আফ্রিকার বিরুদ্ধে সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলা আমেরিকার দৃষ্টিতে ছিলেন সন্ত্রাসী। নেপালের মাওবাদীরা ছিল অন্যদের দৃষ্টিতে সন্ত্রাসী। সন্ত্রাসের অন্য সংজ্ঞা হলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে অযোধ্যা লক্ষ্যের বিরুদ্ধে সহিংসতা। ইসলামে এরূপ সন্ত্রাসের সকল পথ রুদ্ধ করেছেন। যুদ্ধের জন্য রাষ্ট্রপ্রধানের অনুমতি শর্ত করেছে। বললাম না 4টি শর্ত, তার মধ্যে হচ্ছে রাষ্ট্রপ্রধানের অনুমতি শর্ত করেছেন। এছাড়া অযোধ্যা লক্ষ্যবস্তুকে আঘাত এবং আল্লাহ তাআলা বলছে যুদ্ধ করে তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা অযোদ্ধা তাদেরকে লক্ষ্য করে আঘাত করা কঠিনতম নিষিদ্ধ হারাম করেছেন ইসলামে। সর্বোপরি সন্ত্রাসের মূল কারণ হলো জুলুম এবং মাজলুমের বিচার পাওয়ার সুযোগ না থাকা। এটা হচ্ছে সন্ত্রাসের মূল কারণ। ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার ও ইনসাফ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। হাজিরিন, কিছু মুসলমান বিভিন্ন দেশে অযোধ্যা ও নিরীহ মানুষকে হত্যা করছে এবং সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে বলে জানা যায়। লেখক বলছেন এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণিত নয়। সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস। বিন লাদেন বা তার বাহিনী তা করেছে বলে দাবি করে আমেরিকা। এ দাবির ভিত্তিতে আফগানিস্তান ও ইরাকের লক্ষ লক্ষ নিরীহ নিরস্ত অযোধ্যা নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। নিরীহ নারী পুরুষকে হত্যা করা হয়েছে মুসলিমদেরকে। এগুলো কি ইতিহাসে তাদেরকে কোনো সমালোচনা করা হয় না, কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে বিষয়টি প্রমাণ করতে পারেনি। উপরন্ত এই অভিযোগ আটক ব্যক্তিদের মানবাধিকার ও ন্যায় বিচারের সুযোগ থেকে বঞ্চিত করে বর্বর অত্যাচারের মাধ্যমে স্বীকারোক্তির গ্রহণের চেষ্টা করা হচ্ছে। বাহ্যত এদের বিরুদ্ধে মার্কিন জনগণ ও বিচারকদের সামনে পেশ করার মতো গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই বলেই এরূপ করা হচ্ছে বলে মনে হয়। ভারতের আমেরিকায় ও অন্যান্য কোনো সন্ত্রাসী ঘটনা হলেই প্রথমে মুসলিমদেরকে দায়ী করা হয় এবং প্রচার মাধ্যমে তা ফলাও করা হয়। পরবর্তীতে তদন্তে অনেক সময় এদের সম্পৃক্ততা প্রমাণ করা যায় না অথবা প্রমাণিত হয় যে অন্যরা তা করেছে, কিন্তু সাধারণ প্রচারের মাধ্যমে তা ফলাও করা হয় না। এত কিছুর পরেও যদি মুসলিমদের নামে কথিত সন্ত্রাসীদের ঘটনাগুলি সত্য বলে মেনে নেওয়া হয়, তবে তা বিশ্বের সকল সন্ত্রাসীদের ঘটনা কত পার্সেন্ট মুসলিমদের সন্ত্রাসী পণ্য? 1 বা 2% নয়। যে কোনো এনসাইক্লোপিডিয়াতে
বা ওয়েবসাইটের সন্ত্রাসী ইতিহাস পাঠ করুন, যেখানে দেখবেন সন্ত্রাসের উৎপত্তি ও বিকাশে মুসলিমদের অবদান খুবই কম। বলছি না তাদেরটা সঠিক, তারা ভালো কাজ করছে, অবশ্যই তারা খারাপ কাজ করছে, তারপরও মুসলিমদের সংখ্যা 1-2% অন্যান্য ধর্মের মানুষের তুলনায়। তারপরও বিশ্বের যেখানে যাই হোক মুসলিমদেরকে এই সন্ত্রাসের সাথে প্রথম তুলনা করাচ্ছে কেন, এটা আমার বুঝে আসে না। মানব ইতিহাসে প্রাচীন যুগের প্রসিদ্ধতম সন্ত্রাসী কর্ম ছিল উগ্রপন্থী ইহুদিদের জিল্টদের সন্ত্রাস। আধুনিক ইতিহাসে ভারত, ইউরোপ ও অন্যান্য দেশে অগণিত সন্ত্রাসী দল ও সন্ত্রাসী ঘটনা পাবেন। এদের প্রায় সকলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মের অনুসারী বা মাওবাদী বা সমাজতন্ত্রী। আসাম, মণিপুর, মিজোরাম, বিহার, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স অন্য কোনো স্থানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট বা অন্য ধর্মের সন্ত্রাসীদের বিষয়ে তাদের ধর্ম উল্লেখ করা হয় না বা ধর্মকে দায়ী করা হয় না, কিন্তু কোথাও কোনো মুসলিম এরূপ করলে তার ধর্মকে দায়ী করা হয়। ধর্মের নামে ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিরা সন্ত্রাস করে অগণিত নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। এদেরকে তখন সন্ত্রাসীও বলা হয়েছে। পরে তাদেরকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু কখনোই তো তাদের ধর্মকে দায়ী করা হয়নি। ধর্মের নামে ধর্মগ্রন্থ প্রেরণায় উদ্ধৃত হয়ে মেনাহেম বেগিনের নেতৃত্বে 1946 সালে জেরুসালেমের কি ডেভিড হোটেলে বোমা হামলা চালিয়ে ইরগুন জাভিলিয়াম নামক এক ইহুদি সন্ত্রাসী জঙ্গি সংগঠন ও নিরস্ত্র শিশু ও মহিলা সহ আরও ব্রিটিশ ইহুদি শতাধিক মানুষকে হত্যা করে এবং আরও অনেক মানুষ আহত হয়। অ্যানকাটা এনসাইক্লোপিডিয়া এই ঘটনাকে সর্বাধিক প্রসিদ্ধ জমকালো সন্ত্রাসী ঘটনা এবং বিংশ শতাব্দীর ভয়ঙ্কর সন্ত্রাসী ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে। তারপরও মুসলিমদের সন্ত্রাসী ঘটনাকে এক নম্বরে ধরা হচ্ছে। সেই সন্ত্রাসী মেনাহেম বেগিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছে এবং তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সর্বোপরি এজন্যই কখনো ইহুদি ধর্মকে দায়ী করা হয়নি। 1995 সালে আমেরিকার ওকলাহোমা সিটির ফেডারেল বিল্ডিংয়ে গাড়ি বোমা হামলায় করে প্রায় 200 নারী, পুরুষ, শিশুকে হত্যা করা হয়। প্রথমে এজন্য মুসলিমদেরকে দায়ী করা হয়েছিল, পরে জানা গেল খ্রিস্টান ধর্মীয় উগ্রপন্থীরা কাজটি করেছিল। আপনার হেড গ্রুপ বিষয়ক আর্টিকেল পড়লে এর অনেক তথ্য পাবেন। কখনো এদের এদের সন্ত্রাসের জন্য দায়ী করা হয়নি, অথচ কোনো মুসলিম যদি স্বাধীনতা সংগ্রামের রত হন তবে ইসলামী সন্ত্রাসকে দায়ী করা হয়। হাজেরিন, কিছু মুসলিম ও জিহাদ সম্পর্কে বিভ্রান্তিতে আক্রান্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খারেজি সম্প্রদায়ের মাধ্যমে জিহাদ বিষয়ক বিভ্রান্তি শুরু হয়। উগ্রতা ও বাড়াবাড়ি ছিল তাদের বিভ্রান্তির মূল। পাপের কারণে তারা ব্যক্তি মুসলিমকে ও মুসলিম রাষ্ট্রকে কাফির বলতো, এটা খারেজিদের স্বভাব ছিল। জিহাদের ফজিলত বিষয়ক আয়াত ও হাদিসের অপব্যাখ্যা করে ও কোরআন ও হাদিসের উল্লেখিত জিহাদ বিষয়ক শর্তগুলি অস্বীকার করে তারা জিহাদকে ফরজ আইন ও বড় ফরজ বলে দাবি করত। অন্যায়ের প্রতিবাদের নামে তারা আইন বিচার নিজের হাতে তুলে নিত। কোরআন ও হাদিসের কতিপয় বক্তব্য নিয়ে তারা এগুলো বলতো। তাদের মতে সকল আয়াত ও হাদিস ব্যাখ্যা করে বাতিল করত, জিহাদের নামে রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত হতো। অথচ বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ বারংবার বলেছেন যে জালিম বা পাপী শাসকদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঘৃণা করতে হবে, তবে সুস্পষ্ট দ্ব্যর্থহীন কুফরি প্রমাণিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় আনুগত্য পরিত্যাগ করা যাবে না। কোনো অবস্থায় নিজের আইন নিজে নেওয়া যাবে না। এক হাদিসে তিনি বলেন, যখন তোমরা তোমাদের শাসক প্রশাসকগণ থেকে এমন কিছু দেখবে যা তোমরা অপছন্দ করো, তখন তোমরা তার কর্মকে অপছন্দ করো, কিন্তু তার অনুগত্য থেকে হাত গুটিয়ে নিবে না। সহিহ মুসলিম 1481 নম্বর হাদিস। ইসলামে কত নির্দেশনা রয়েছে। একজন মুসলিম শাসকের কাজ অপছন্দ হচ্ছে, খারাপ কাজ করতেছে, তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না যতক্ষণ না তার সালাত কায়েম করে, অন্য হাদিসে পায়। এবং আরও আছে যে তাদের অনুগত্য থেকে হাত বিছিয়ে নেওয়া যাবে না। শাসকের অনুগত্য করতেই হবে, তার কাজকে অপছন্দ করতে হবে, কিন্তু শাসকের অনুগত্য থেকে বেরিয়ে যাওয়া যাবে না। মহান আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে সহি জ্ঞান দান করুন ও উগ্রতা থেকে রক্ষা করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আমরা জিহাদ ও সন্ত্রাস থেকে খুতবাতুল ইসলাম বইটি থেকে আলোচনা করলাম। বাংলাদেশের বিখ্যাত একজন স্কলার আলেম ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। তিনি জিহাদের শর্ত আলোকপাত করেছেন। যারা ধর্মের নামে
বাড়াবাড়ি করছে তাদের বিষয়ে অনেক কথা বলেছেন। জিহাদের 4টা শর্ত রয়েছে। কোনো ব্যক্তিগত কোনো একটা নির্দিষ্ট দল জাতিকে লক্ষ্য করে ব্যক্তিগত পর্যায়ভাবে কাউকে আক্রমণ চালানো, এটা এই ধরনের কোনো জঙ্গি মনোভাব ইসলামে আদৌ ছিল না। প্রথম যারা এই ধরনের করেছিল তারা হচ্ছে খারেজি সম্প্রদায়। এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। একজন যারা মুসলিম তারা চাইবে কেমন করে অন্য মানুষকে বাঁচানো যায় এবং তাদের দিন দাওয়াত যেন অন্য অমুসলিমদেরকে যেন চালিয়ে যেতে পারে, এটাই হচ্ছে প্রতিটা মুসলিমের দায়িত্ব এবং একজন মুমিন তাই চাইবে। কারণ কোরআন কারিমে বলা হয়েছে তোমরা যদি একজন মানুষকে যদি বাঁচাও তারা যেন গোটা মানব জাতিকে বাঁচালো, আর তোমরা যদি কোনো বিনা কারণে কোনো মানুষকে হত্যা করো তাহলে পুরো মানব জাতিকে সে যেন হত্যা করলো। আল্লাহ তাআলা কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। ইসলামে রাসূল সাল্লাল্লাহু অনেক কথা রয়েছে কম সংখ্যক মানুষকে হত্যা করা যায় এবং কিভাবে কত এখানে আলোচনায় আসতে কোন শর্তের আলোকে সব বিস্তারিত আলোচনা হয়েছে। আমার এই ভিডিওটি পুরোপুরি শুনে ইসলাম সম্পর্কে জানুন। অন্য ধর্মের গ্রন্থে আরও বেশি যে সহিংসতার কথা রয়েছে, তারপর অন্য ধর্মকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদেরকে বলছি যারা আমাদের ধর্মকে মূল টার্গেট করে বলে যে ইসলামের জঙ্গি রয়েছে, জিহাদ রয়েছে, তারা এই ধরনের অসহিংস কাজ করে, কিন্তু তারা অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করুন, দেখুন কোন ধর্মে বেশি রয়েছে। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করছি, তো আমাদের ধর্মটা পড়তে বলতেছি, পড়ে দেখুন আসলে কোন ধর্ম কি সবচেয়ে কম মানুষ হত্যা করা হয়েছে এবং কম যে মারামারির যে জিহাদ কিতালের শর্ত রয়েছে পড়ুন, জানুন। কোনো নিরীহ মানুষকে হত্যা করতে ইসলামে নিষিদ্ধ করেছেন এবং কোনো জাতিকে উদ্দেশ্য করে বিচ্ছিন্নভাবে যে হত্যা চালানো হচ্ছে, জিহাদ চালানো হচ্ছে, জঙ্গি তৈরি হচ্ছে, এটা ইসলামে সঠিক না, তারা ভুল পথে রয়েছে। আমি সে সকল ভাইদেরকেও অনুরোধ করতেছি আপনারা ভালো স্কলার আলেমদের অনুসরণ করুন, তাদের বই পড়ুন এবং কোরআন হাদিস পড়ুন। আসলে রাসূল কোথায় বলেছেন ওই ধরনের কথা আমার জানা নেই। আপনারা আরও বেশি ইসলামের জ্ঞান অর্জন করুন। ইসলাম শান্তির ধর্ম, আপনারা দাওয়াত দিন এবং রাষ্ট্রীয় সরকারের অনুগত্যে চলুন। সরকারের কাজ অপছন্দ হলে সেই কাজকে অপছন্দ করুন, ঘৃণা করুন, কিন্তু সরকারের অনুগত্য থেকে বের হওয়া যাবে না। এটা ইসলামী নির্দেশনা, সরকারের অনুগত্য করতেই হবে। এই ছিল আমার আজকের মেসেজ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার দিন প্রচারে সাহায্য করবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সকল গুনাহ মাফ করে দিন, আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমাদের এই জঙ্গি মনোভাব, এদের থেকে যারা যুবক সমাজ অনেকেই চলে গেছে, তাদেরকে সঠিক পথে আনুন। সঠিক পথ কোনটি আপনি দিয়ে দিন তাদেরকে। এবং এই জঙ্গি যারা সৃষ্টি করেছেন তাদের যে লক্ষ্যগুলো রয়েছে বুঝতেছি, কিন্তু তারপরও হচ্ছে ইসলামের শর্ত ছাড়া এইভাবে কাউকে হত্যা করে এটা ইসলামের নির্দেশনা নেই এবং এজন্যই বলতেছি আপনারা সঠিক জ্ঞান অর্জন করুন। সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। আমি যা বুঝেছি আমার জ্ঞানের আলোকে আমি বললাম এবং আমি আমার কথা বলার আগে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বিখ্যাত কিতাব খুতবাতুল ইসলাম এই বইটি থেকে আমি বলেছি। এই বইটি সম্পর্কে পড়ুন, এটাই বলতেছি। এবং এই লেখকের অনেকগুলো বই রয়েছে, এই বই সম্পর্কে জানলে ইসলামী আকিদা সম্পর্কে জানতে পারবেন, ইসলামের যে বিশ্বাস কি। এজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আরেকটি কিতাব রয়েছে ইসলামী আকিদা, এই বইটি আপনারা নিয়ে পড়তে পারেন। সকলে ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।